ম্যাডাম এসে রাঙাকে থার্ড রাউন্ডের জন্য প্রস্তুত হতে বলে আর একলব্যকে দর্শক আসনে গিয়ে বসতে বলে। তবে রাঙা মনে মনে অঙ্কুরদার কথা ভাবছিল, কারণ সে তাকে অপরাধীকে ধরতে পাঠিয়েছিল। এদিকে আমরা দেখি বৃন্দা সাজগোজ করে রেডি হয়ে কোথাও একটা যাচ্ছিল। ময়না তাকে জিজ্ঞাসা করে সে কি খেলা দেখতে যাচ্ছে। বৃন্দা মিথ্যে কথা বলে যে না, আমি একটা বন্ধুর সাথে দেখা করতে কফি শপে যাচ্ছি। অন্যদিকে নিশা বারবার রাঙাকে টার্গেট করে তীর ছুটতে চাইছিল, কিন্তু রাঙার সামনে কেউ না কেউ এসে যাচ্ছিল, তার ফলে সে টার্গেট মিস করছিল। আহেরি নিশাকে ফোন করে বলে চিন্তা করো না, ধৈর্য ধরো, রাঙাকে মারার সুযোগ তুমি পাবে। আহেরি বুঝতে পেরেছিল যে কেউ তার উপর নজর রাখছিল, তাই সে চুপি চুপি গাড়ি থেকে বেরোয় হাতে একটা বড় ডান্ডা নিয়ে, আর সেটা দিয়ে অঙ্কুরের মাথার পেছনে আঘাত করে। অঙ্কুর জ্ঞান হারায়। আহেরি অঙ্কুরের ফোনটা নিয়ে নেয় আর তাকে তুলে নিয়ে গাড়ির ডিকিতে লুকিয়ে রাখে। এরপরে থার্ড রাউন্ড শুরু হয়, যেখানে প্রতিযোগীকে 10 মিটার দূর থেকে লক্ষ্য করে তীর ছুঁড়ে নিশানায় লাগাতে হবে। রাঙামতি এই রাউন্ডেও দুর্দান্ত পারফর্ম করে। এরপরে সে বাইরে বেরিয়ে এসে অঙ্কুরকে খোঁজার চেষ্টা করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে সে খুঁজে পায় না আর স্টেডিয়ামে ফিরে আসে। একলব্য রাগের সুরে রাঙাকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে তুমি, এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ চলছে। রাঙা বলে তুই কিচ্ছু চিন্তা করিস না, এই ম্যাচটাতে আমিই চ্যাম্পিয়ন হব আর অপরাধীদের মুখোশ খুলে দেব। অঙ্কুরের ফোন বন্ধ থাকায় পাঞ্চালি খুব টেনশন করছিল, যা ময়না দেখে ফেলে আর বৃন্দাকে সে কল করে কথাটা জানিয়ে দেয়। এরপরে আমরা দেখি লাস্ট রাউন্ড শুরু হচ্ছে। বৃন্দা ছদ্মবেশে এসছে স্টেডিয়ামে। ওদিকে আহেরি ও নিশার কাছে আসে আর তাকে বারবার ফোকাস করতে বলে। রাঙা স্টেজে আসে আর সে লক্ষ্য স্থির করে একের পর এক তীর ছুটতে থাকে। এবারেও রাঙার পারফরমেন্স দুর্দান্ত ছিল। এরপরে উইনারের নাম ঘোষণা করা হয়। জিতে যায় রাঙামতি। বিচারকগণ তার হাতে বিজয়ী ট্রফিটা তুলে দেয়। একলব্য খুব খুশি হয়। তবে এসব দেখে নিশার মন খুব ভেঙে যায়। তবে সে ঠিক করে যে সুযোগ বুঝে প্রেস কর্নারে রাঙামতিকে সে মারবে।